হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার্ট ডট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে দেখবো আমি আগামী দিন কি এনার্জি থাকতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামীকাল আমার কালেকটিভ বন্ধুদের কি এনার্জি থাকতে পারে, কি এনার্জি আগামীকাল ঘটবে। ওকে, এখানে দুটো এসছে, পেজ অফ ওয়ান্স আর সান কার্ড। নতুন কোনো ইন্টারভিউ বা পরীক্ষা যদি থাকে তোমাদের, সেটাতে কিন্তু ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। আর কি ঘটতে পারে? ইয়েস, পেজ অফ সংসারে যদি সন্তানাদি থাকে তাদের কিছু ভালো ফলাফল হতে পারে, বা ভালো কিছু খবর তোমরা পেতে পারো। এদের কোনো আহ নান্দনিক কোনো অনুষ্ঠান যদি থাকে, সেখানেও কিন্তু তারা ভালো পারফর্ম, মানে ভালোভাবে তারা ইয়ে করবে, পারফর্ম করবে। কোনো পেপার ওয়ার্কস যদি কোথাও অ্যাডমিশনের ব্যাপার থাকে, সেই অ্যাডমিশনের ব্যাপারও কিন্তু সম্পূর্ণ হতে পারে। আর কি আছে? আর্থিক পরিস্থিতিতে উন্নতি হবে, নতুন কাজে উন্নতি হবে, পিতৃতুল্য কারো কাছ থেকে কিছু পাওনা যদি থাকে, তারা কিন্তু কিছু তোমাকে দিতে পারে। আর যদি পরিবারের কোনো অনুষ্ঠান থেকে থাকে, সেখানেও কিন্তু বেশ মেলাও থাকবে। মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা হতে পারে, লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে। কোনো বার্থডে সেলিব্রেশন বা কোনো অনুষ্ঠান পরিবারের মধ্যে, সেখানে কিন্তু একে অপরকে আদান প্রদান, বার্তালাপ হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, ইন্টারভিউ, হ্যাঁ এটা তো বললাম। আর নতুন কোনো কাজে কিন্তু তোমাদের উন্নতি, নতুন কোনো বিজনেসের উন্নতি, বা নতুন যদি বিজনেস করার জন্যে তোমরা পুঁজি খোঁজো, তাই সেইখানেও কিন্তু বড় কোনো সংস্থা থেকে পুঁজি, মানে হয় তুমি কোনো লোন যদি খুঁজতে চাও, তাহলে লোনও কিন্তু পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। পারিবারিক কিছু পাওনা, হয় সেটা বললামই তো। আচ্ছা, লাভ লাইফে কি ঘটতে পারে? লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে আগামী দিন আমার কালেক্টিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে? ওকে, টাইম ফর অ্যাকশন। এইখানে এস অফ ওয়ান্স, টাইম ফর অ্যাকশন, ওয়ার্ক অন ইউর কানেকশন। এই সম্পর্কের জন্য, কোনো একটা সম্পর্কের জন্য কিন্তু তোমাকে অ্যাকশন নিতে হবে। মেজর চেঞ্জ, বড় কেন চেঞ্জ তোমার জীবনে আসতে চলেছে। এটা আগামী কাল না, কালকের কালকের কিছু অ্যাকশন কিন্তু আগামী কিছু বছরের জন্য একটা বড় পদক্ষেপ হয়ে যাবে। সাপোর্ট আর এক্সপ্রেস ইওর লাভ, তোমার ভালোবাসার সম্পর্কে যদি এক্সপ্রেস করতে চাও কাউকে ভালোবাসা, তাহলে কিন্তু কালকের দিনটা বেশ ভালো। তার সেই জায়গা থেকে কিন্তু তুমি এক্সপ্রেস করলে সেই মানুষটাও সাপোর্ট করবে, সম্পর্কটার মধ্যে সেই ইকুয়াল গিভ এন্ড টেকটা হবে, আর সেই মানুষটা কিন্তু তোমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করবে। গাইডেন্স দেখি, জাস্ট গাইডেন্স দাও কালকের জন্য, গাইডেন্স দাও কালকের জন্য। কি গাইডেন্স আছে কালকে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য? রিজেনারেশন, একটা বড় চেঞ্জ, ট্রান্সফরমেশন আর কি। কি আছে? হোয়াই, সেরেন্ডিপিটি, চেঞ্জ ইন দ্য উইন্ড। ইয়েস, মেজর চেঞ্জ, চেঞ্জ ইন দ্য উইন্ড। হ্যাঁ, এখানে যেটা বুঝতে পারছি, চেঞ্জটা কেন আসছে সেটা বুঝতে হবে তোমাকেই। কি কারণে তুমি চেঞ্জ করতে চাইছো, একটা ট্রান্সফরমেশন, একটা আমূল পরিবর্তন কিছু একটা ঘটতে পারে, কেন ঘটতে পারে সেটাও তুমি বুঝতে পারবে। আর সেরেন্ডিপিটি, একটা স্থিরতা, একটা ফেভার, মানে তোমার যা চেঞ্জ হচ্ছে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে, সেটা কিন্তু ঈশ্বর বুঝিয়ে দেবে। ওকে, চেঞ্জ ইন দ্য উইন্ড, সেরেন্ডিপিটি। ইয়েস, অল দ্যাট গ্লিটার, কোনো একটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনাও আছে কিছু একটা চেঞ্জের জন্য। মেন্ডিং, যদি কোনো সম্পর্কের মধ্যে যদি তোমার মনে হয় যে একটা আহ, কিছু পরিস্থিতি মিটিয়ে নেওয়া উচিত, কিছু অস্থিরতা, সেটাকে মিটিয়ে নেওয়া উচিত, সেটাও কিন্তু তোমার জন্য সম্ভব আছে আগামীকাল। কোঅপারেট, যার সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সেও কোঅপারেট করবে।
তো এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী দিনের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ওকে, যারা নতুন সাবস্ক্রাইবার তারা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে তো বললামই, আর যারা দেখছো ফার্স্ট টাইম তারাও সাবস্ক্রাইব করে নিও। অনেক ভিডিওস আসে আমার প্রত্যেকদিন, তোমাদের তোমাদের পরিস্থিতিতে একটা গাইডেন্স পাওয়ার জন্য, তোমরা হেল্প পাওয়ার জন্য দেখতে পাবে। ওকে, তো বাই বাই, হ্যাভ ফান।